আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বাজার থেকে দেশি হাওর মিক্স মাছ কিনে আনলাম। মাছগুলা বোয়াকিতে পরিষ্কার করছে। আসলে দেশি মিশেল মাছটা আনলে একটাই সমস্যা, যে বোয়াকিতে কাটাতে হয়। ছোটো মাছ কাটা একটু ডিফিকাল্ট, পরিষ্কার করা। তারপরেও সিম দিয়ে তরকারিটা খাবো। বাজারে সিম নতুন উঠছে, এখন মাত্র শীতের এখনও শুরু হয় নাই, কিন্তু সিম দেখলাম আছে, তাই সিম দিয়ে খাওয়ার জন্য নিয়ে আসলাম। তরকারিটা দেখছেন কি সুন্দর, খুবই সুন্দর হয়েছে। কালারটা মাছগুলো চেয়ে আসে মনে হচ্ছে, তাই না? সিমগুলোর মাঝে, আর গন্ধটা অসাধারণ। আপনারা বাসায় ট্রাই করবেন। আসলে নতুন অবস্থায় যে কোনো সবজি খাইতে খুব মজা লাগে। আমিও এর ব্যতিক্রম না। আসেন থেকে মাছটাকে কীভাবে রান্না করলো জেনে নেই। পেঁয়াজ আর মরিচ গরম প্যানে সেটা ভেজে নিল। আসলে ছোটো মাছের ক্ষেত্রে পেঁয়াজটা বেশি দিলে মজা লাগে, তাই পেঁয়াজ একটু বেশি লাগে। এখন পেঁয়াজের মোটামুটি মনে হয় 80 টাকা করে দেশি পেঁয়াজটা, যেটা 1 নাম্বার। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে, আর লবণ স্বাদ মতো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে রসুন বাটা, 2 চামচ রসুন বাটা। রসুনটা আসলে মাছের যে গন্ধ হয়, সেই গন্ধটা দূর করার জন্য রসুনটা বেশি কার্যকর, রসুনটা একটু বেশি লাগে। আসলে ম্যাক্সিমাম তরকারিতে রসুনটা লাগে। এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে রসুনের গন্ধটা দূর হয়ে যায়। নিভু চালে মশলাটা কষাইতে হবে গন্ধটা দূর করার জন্য। আপনাদের কার কার ছোটো মাছ খেতে ভালো লাগে জানাবেন। ছোটো মাছ চোখের জন্য ভালো। মাছগুলো দেখেন একদম ফ্রেশ, একদম ফ্রেশ মাছগুলো, যেন চকচক করছে, লাইটে চকচক করছে, একদম ফ্রেশ মাছ। আমাকে দোকানদার বললো যে মাছটা ভালো হবে। আসলে মাছ কেনা একটু ডিফিকাল্ট, কারণ দেখা যায় উপর দিকে ভালো থাকে, পিছনে নিচের দিকে ওরা খারাপ মাছটা রেখে দেয়। তবে যার কাছ থেকে আনলাম সে মোটামুটি পরিচিত, সে ভালো মাছই দেয়। মশলাকে কষানোর জন্য একটু পানি অ্যাড করছি। সিম আর আলু, সিমগুলো পরিষ্কার করে নিচ্ছে। দেখা যায় কিছু কিছু সিম একটু পচা আছে, আসলে বাঁচা যায় না, ওরা তো একবারে দিয়ে দেয়, বাঁচা যায় না। মশলার তেলটা উপরে উঠলে আমার কষানো হয়ে যাবে। স্বাদ মতো 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আপনাদের এখানে এখন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে। আমাদের ম্যাক্সিমাম রান্নাতেই হলুদ, মরিচ, রসুন এগুলো প্রায় লাগে। আর যদি বাটা মশলা ইউজ করেন তাহলে স্বাদ 1000 গুণে বেড়ে যায়, তাতে কোনো সন্দেহ নেই। আমার নানি বাটা মশলা ইউজ করতো। এখন তো সব জায়গাতেই আমাদের এখন সব জায়গাতেই ঢাকা শহরে সবাই প্যাকেটের মশলা ইউজ করে, কিন্তু আমি দেখছি বাটা মশলার স্বাদ অসাধারণ। জিরার গুঁড়া দিচ্ছে, জিরার গুঁড়া দিচ্ছে। আমাদের শহরের জীবনগুলোতে সব কিছু এখন কুইক ফাস্ট, যার জন্য দেখা যায় আগের স্বাদগুলো আর নাই।
সব কিছু তাড়াতাড়ি চালাতে স্বাদের সাথে কম্প্রোমাইজ করতে হয়েছে। এখন আমার ওয়াইফ এই সাইডে আবার কিছু শৌখিন গাছ লাগাইছে, ইনডোর প্ল্যান্টস বিভিন্ন ধরনের আছে। ম্যাক্সিমামই ব্র্যাক নার্সারির থেকে কেনা, ওদের গাছগুলা খুব সুন্দর হয়। তো মশলাটা কষে গেছে, এখন এর মধ্যে বেছে রাখা মাছগুলা অ্যাড করে দিচ্ছে। খুব সুন্দর গন্ধ, মশলাটি খুব সুন্দর গন্ধ। আমি বিদেশে দেখছি তারা নিজের রান্না নিজেরাই করে। আমাদের এখানে যেরকম বুয়া আছে, ওয়াইফ রান্না করে, ওখানে বিদেশে ম্যাক্সিমাম পুরুষ মানুষই নিজের রান্না নিজে করে। দেখা যায় দিনেরটা দিনে খায়, ওদের এটা একটা ভালো জিনিস, দিনেরটা ওরা দিনে রান্না করে খেয়ে নেয়। আমাদের তো আমরা একবেলা রান্না করি, 3 বেলা খাই। রাত্রে সাধারণত আমাদের এখানে রান্না করা হয় না, তারপর আমি দেখছি যে অনেক বাসায় রাত্রেও রান্না করে, যারা পারে করে। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টায় দিচ্ছে। মাছ উল্টানোতে এক্সপার্ট হওয়া লাগে, নইলে দেখা যায় ভেঙে যায়। অনেক সময় এক সাইড পুরা খুলে যায়। কালারটা দেখেন, তেলটা উপরে উঠে গেছে মশলার, খুব চমৎকার লাগছে। মিশেল মাছ তো অনেক ধরনের মাছ থাকে, বাঁচতে দেয় না, ওরা যেভাবে তুলবে সবার জন্য সেভাবে আর কি করতে হয়। ভালোই লাগে। এভাবে যে প্যানগুলো নাড়ায় খুব এক্সপার্ট হওয়া লাগে। আমার ওয়াইফ খুব এক্সপার্ট। আমি হলে তো ছিটায় ফেলে দিতাম। মাছটা দেখেন কি সুন্দর লাগছে না, অসাধারণ। আমি তো শুধু শুধু খেয়ে ফেলবো। পানি অ্যাড করছে, তবে আমার কাছে পানি অ্যাড ছাড়াই ভালো লাগে। আর ভাত হচ্ছে পুরান বাসি ভাত ছিল, গতকালকে রাত্রে খাওয়া হয় নাই, তো ফ্রিজে ছিল। এটাকে মোমোর কড়াইতে, মোমোর যে প্যানটা থাকে সেই প্যানের মধ্যে ভাতটা দিয়ে নিচে পানি দিয়ে গরম করে নিচ্ছে, যাতে ভাতটা আমরা খেতে পারি। আইডিয়াটা দারুণ, আপনাদের যাদের ভালো লাগবে ইউজ করতে পারেন। কিচেন হুডের বাতাসটা শস্য করে আওয়াজ হচ্ছে, জোরে বাতাস যাচ্ছে। কিচেন হুড পরিষ্কার করাটাও খুব জরুরি দরকার। রান্নাঘরে কিচেন হুড না হলে অনেক গরম হয়ে যায়, এখন তো অনেক গরম, কিচেন হুডটা খুব দরকার। তো আমাদের মাছটা মোটামুটি হয়ে গেছে। চমৎকার মাছ। মাছগুলো উঠায় নিচ্ছে, এর মধ্যে পরে সিম দিবে। উঠানে গেলে একটু ভেঙে যায়, খুব আস্তে করে উঠাতে হয়, পাবদা মাছ তো অনেক আস্তে করে উঠানো লাগে। এখন এর মধ্যে সিমটাকে দিয়ে দিবে,
সিমটাকে আর আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য এটার মধ্যে আপনার সিম ছাড়া অন্য সবজি দিয়েও এটা করতে পারেন। এখনকার যে সবজিগুলো আছে সব সবজি তো এখন 60 টাকা নিচে তো কোনো সবজি নাই। অন্য সবজি দিয়েও করা যায়, পটল দিয়ে, চিচিঙ্গা দিয়েও করা যাবে, ডাঁটা দিয়ে করা যায়, প্রসেসটা একই হবে। মাছগুলা দেখেন শুধু শুধু খেতে ইচ্ছা করছে। সিমটা ঢেকে দিল যাতে এটা সিদ্ধ হয়ে যায়। আমাদের সিমটা সিদ্ধ হয়ে গেছে, বেশি সময় লাগে নাই, 5 থেকে 10 মিনিট সিদ্ধ হয়ে গেছে। আর আলুটা পাতলা করে দিচ্ছি তো, যার জন্য বেশি একটা সময় লাগে নাই। আপনাদের কোনো সাজেশন থাকলে জানাবেন। এখন এর মধ্যে মাছটা দিয়ে দিবে, সেজন্য আগে পানি দিয়ে এখন মাছটা দিয়ে দিচ্ছে তার মধ্যে।